নিজেদের গরিব বলতে বলতে আজকে দেখো সারা বাড়িতে টাইলস বসিয়ে ফেললাম। আসলে এই গরিব গরিব বলার একটা কারণ আছে, কি সেটা তোমরা পরে জানতেই পারবে। তো আমাদের ঘরের কাজ কতদূর কি হলো তোমাদেরকে অনেকদিন আপডেট দেওয়া হয়নি। এই দেখো রান্নাঘরের কাজ কিন্তু একদম জোর কদমে চলছে, আর এই গ্যাসের জায়গাটা না একটু উঁচু হয়ে গেছে। তোমাদের কি দেখে মনে হচ্ছে উঁচু হয়ে গেছে? আমার তো সেরকম উঁচু লাগছে না, তবে একটু বেটে মানুষ মানে আমার শাশুড়ি মা রান্না করতে গেলে একটু উঁচুই হয়ে গেছে। যাই হোক, কেমন হয়েছে সবকিছু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো এখানে কিন্তু পুরো ডাইনিং এ টাইলস বসানো হয়েছে, আর রান্নাঘরে এই যে টাইলস গুলো বসানো হয়েছে এর ডিজাইন নেওয়া হচ্ছে এইটা। আগের দিন পছন্দ করে আসলাম কাপ প্লেট, তো কাপ প্লেটের এই ডিজাইনটা নেওয়া হয়েছে। তো কেনার সময় আমি বুঝতে পারিনি অতটা ডিজাইনটা, কিন্তু আমার বরের এটা পছন্দ হয়নি, তবে আমার পছন্দ হয়েছে। আর এখানে দেখো এই মার্বেলটা বসানো হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো পাশের এই রুমটাতেও কিন্তু পুরো টাইলস বসানো হয়েছে। তো এই ঘরটাতে এখন ভাই থাকবে না মা বাবা থাকবে সেটা এখনো ঠিক হয়নি, তবে কে থাকবে পরবর্তীকালে তোমরা দেখতেই পাবে। তো চলো এবার তোমাদের একটু বাথরুম ট্যুর দেখাই, মানে আমাদের নতুন বাথরুমের ট্যুরটা তোমাদের হালকা করে দেখিয়ে দিই। অন্ধকার যদিও ভালো বুঝতে পারবে না। এই দেখো এরকম টাইপসের করা হয়েছে। তো আজকে সকালবেলা উঠে ছোট্ট করে তোমাদের একটু ট্যুর দিয়ে দিলাম, কারণ আজকে এবার হচ্ছে একটা জায়গায় যাওয়ার আছে, আমাদের একটা মেকআপ শুট আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি রেডি হব, কারণ একটা জায়গায় আমি যাবো, আর আজকে কিন্তু আমি মেকআপ করতেই যাবো। তাই আমি মেকআপ করবো না, বাট এই যে সব সময় যেটা করি সেটা হলো লিপস্টিক। আমি দেখেছো লিপস্টিক ছাড়া কখনোই থাকি না, মানে ঘুম থেকে উঠে আমি যেটা ইউজ করি সেটা হলো লিপস্টিক। আর তোমরা আমাকে বলো দিদি প্লিজ তুমি রেড কালারের লিপস্টিকটা অ্যাভয়েড করো, তাই তোমাদের কথায় চলো নিউড কালারের কিছু লিপস্টিকের কালেকশন নিয়ে এসেছি। তার মধ্যে আমার ফেভারিট লিপস্টিক হলো এই যে কার্নেশন নিউড এই শেডটা। আর আমি কিন্তু সব সময় মামা আর্থের লিপস্টিক ইউজ করি, কারণ মামা আর্থের লিপস্টিক গুলো খুবই ভালো। আর দেখো এই শেডটাও কিন্তু খুবই ভালো। এটা হলো মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক, যার মধ্যে রয়েছে অ্যাভোকাডো এবং ভিটামিন ই। আমি যে শেডটা ইউজ করছি সেটা হলো 01 কার্নেশন নিউড। আর এই লিপস্টিক গুলোর কিন্তু অনেক শেড আছে, আর এগুলো 12 ঘন্টা স্টে করে, একদম সেফ, টক্সিন ফ্রি আর ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এগুলো রয়েছে স্মাচ প্রুফ, ট্রান্সফার প্রুফ আর লং লাস্টিং। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের ঠোঁটকে অনেক ময়শ্চারাইজ রাখে, ঠোঁটকে ড্রাই করে না। আর সবসময় ইউজের জন্য আমার কাছে তো মামা আর্থের এই লিপস্টিক গুলো বেস্ট। সত্যি মামা আর্থের লিপস্টিক গুলো কিন্তু খুবই ভালো। আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মেড সেফ সার্টিফাইড আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আমি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করে নিও। আর হ্যাঁ, তোমরা যখন পারচেস করবে তখন আমার কুপন কোড রিয়া 2025 এটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে 20% অফ। আর এই কুপন কোড ভ্যালিড রয়েছে মামা আর্থের অ্যাপ এবং ওয়েবসাইটে। আর মামা আর্থ তোমাদের কথা শোনে, তাই তোমরা মামা আর্থের প্রোডাক্টগুলো ইউজ করো আর ফিডব্যাক দাও। আর মামা আর্থ তোমাদের কথা শুনেই তাদের অনিয়ন শ্যাম্পুর কোয়ালিটি অনেকটাই ইমপ্রুভ করেছে, এবং তাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কন্টিনিউ ইমপ্রুভ করে চলেছে থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফর বেটার কোয়ালিটি। আর হ্যাঁ, মামা আর্থের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন, নায়াকা এবং পারপেলে। আর এখন তোমাদের কাছাকাছি স্টোরেও। তো তোমরা যদি তোমাদের কাছাকাছি স্টোরে মামা আর্থের প্রোডাক্ট দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার ব্লগের দিকে যাওয়া যাক। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল ফটোশুট করতে যাব বলে। আর যাওয়ার সময় কি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটাকে আগের দিন বিচ্ছিরি বলেছি বলে তোমরা অনেকে বলছিলে বৃষ্টি কি বিচ্ছিরি হয়। আসলে যাদের কাজ থাকে, মানে কাজ থাকলে কিন্তু বৃষ্টিকে বিচ্ছিরি লাগে, আর যদি কাজ না থাকে তখন মনে হয় হ্যাঁ বৃষ্টিটা ভালো, একটু রিল্যাক্স করি। যাই হোক, আজকে কিন্তু ফটোশুট আছে, আর ঘরে বসে বসে পুরো একঘেয়ে হয়ে যাচ্ছিল জীবনযাত্রাটা, সেই কারণে মাঝে মাঝে কিন্তু এরকম ফটোশুট করতে ভালোই লাগে। আর আজকে আমি সেজে উঠবো একদম একটা ইউনিক লুকে, পুরো লাল পরি। দেখো আমাকে বানিয়ে দিচ্ছে চন্দন। চন্দন কিন্তু খুব সুন্দর সাজায়, তোমরা দেখেছো অনেকবার আমাকে সাজিয়েছে। যাই হোক, তোমরা ওকে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল দিনে। আর তোমাদের অনেকেরই মনে হয় কেন আমি মাঝে মাঝে এরকম আজগুবি সেজে নিই, কেন আমি হঠাৎ করে এরকম আমার সাজতে ইচ্ছা করে। আসলে তোমরা যারা জানো না, এগুলো একটা মানুষের প্রফেশন। যারা জানো তাদের জন্য বলছি না একদমই, যারা জানো না তাদের জন্য বলছি। তো আমি এখানে মডেল হিসেবে কাজ করছি, তো আমার খেদে কাজ নেই বলে আমি করছি না, অ্যাকচুয়ালি আমি এগুলো ভালোবাসি। আর তার সাথে সাথে এগুলো অনেকেরই প্রফেশন, আর আমি কিন্তু ভালোবাসি বলেই করি। আর আমাকে অনেকে বুক করতে চাও, যারা বুক করতে চাও তাদেরকে বলছি আমাকে মেল করো, আমি কিন্তু অ্যাজ এ মডেল হিসেবে কাজ করি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের আর বেশি ওয়েট করাবো না, এবার তোমাদের জন্য ফাইনাল লুক নিয়ে চলে আসছি। এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, একদম একটা ওয়েস্টার্ন স্টাইলে আমাকে সাজানো হয়েছে। আর এই দেখো একদম লাল টুকটুক একটা শাড়ি পরানো হয়েছে, পুরোটাই কিন্তু ওয়েস্টার্ন লুক। এই লুকটা কিন্তু যদি কেউ রিসেপশনে করে সত্যি খুব সুন্দর লাগবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে দেখো ফটোশুট চলছে, এবার আমার ফটোশুট হবে। আর দেখো এই গ্রামের বউয়ের সাথে এই চেহারার কি কোনো তোমরা মিল পাচ্ছ? দেখো তো ভালো করে। আসলে হওয়ার ইচ্ছা ছিল আমার এরকম টাইপসেরই, কিন্তু হয়ে গেলাম গ্রামের বধূ। যাই হোক, জীবনে সব ইচ্ছা কি আর পূরণ হয়? কারুরই হয় না, আমার বলে নয়, কারুরই কিন্তু এরকম ইচ্ছা পূরণ হয় না। মানে কোনো ইচ্ছা কিন্তু এরকম অপূর্ণই থেকে যায়। তো যাই হোক, ফটোশুট করে আবার বৃষ্টি ভিজতে ভিজতে আমরা বাড়ি
বাড়ি যাই। আর বাড়ি এসে দেখো রান্না বান্না হচ্ছে, এখন হচ্ছে কাশ্মীরি আলুর দম, মানে ছোট আলুগুলোকে এইভাবে রান্না করা হয়। আর বাড়িতে কিন্তু এখন আম আর কাঁঠালই চলছে, মানে সারাদিন শুধু এই খাওয়া দাওয়া চলছে। তোমরা যদি আম কাঁঠাল খেতে চাও অবশ্যই আমাদের বাড়ি আসতে পারো। আর সামনেই জামাই ষষ্ঠী আসছে, তাই ভাবলাম তোমাদের সাথে জামাই ষষ্ঠীর শপিংটা একটু শেয়ার করে দিই। এই দেখো বাবা মা ভাই সবাই মিলে আমরা এখন চলে এসেছি জামাই ষষ্ঠীর কেনাকাটি করতে। আর আমাদের প্রথম জামাই ষষ্ঠী, বুঝতেই পারছো একটু স্পেশাল তো হবেই। তো জামাই ষষ্ঠীতে অ্যাকচুয়ালি কার কার জন্য কেনাকাটি করতে হয় তোমরা একটু জানিয়ে যেও। তো আমাদের যেহেতু প্রথম জামাই ষষ্ঠী আমরা অতটাও জানি না, তবু সবার জন্যই টুকটাক কেনাকাটি মোটামুটি হয়েছে। আর আমি কিন্তু এবার হচ্ছে শাড়ি নিইনি, মানে এত শাড়ি হয়ে গেছে আমার, মানে বিয়েতে এত শাড়ি পেয়েছি সেই কারণে শাড়ি নিইনি। এই শাড়িগুলো হচ্ছে বাড়ির সবার জন্য নেওয়া হয়েছে, কিন্তু আমি নিয়েছি কুর্তি। এই দেখো এই 2 পিসের সেটগুলো আমি নিয়েছি, আরও সবার জন্য মোটামুটি কেনাকাটি হয়েছে, বুঝতেই পারছো। এরপর কিন্তু জামাই ষষ্ঠীর ভ্লগ আসবে খুব তাড়াতাড়ি। তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই জানিও, যেহেতু আমাদের প্রথম জামাই ষষ্ঠী কী হবে না হবে টুকটাক সব কিছুই তোমাদের জন্য শেয়ার করব। তো পাশে থেকো, সাথে থেকো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। ফিরছি নতুন ভিডিও নিয়ে, টাটা।